গতদিন যেখানে শেষ করলাম সেখান থেকে পড়তেছি। এই সাবহেডিংটার নাম হচ্ছে তাদের নলেজ ইন বিল্ডিং অ্যান্ড আদার ক্রাফটস। বিল্ডিং টেকনোলজি মানে কোনো কিছু নির্মাণ করা এবং অন্যান্য ব্যাপারে জিনেদের নলেজ বা অ্যাবিলিটি নিয়ে আমরা পড়তেছি। এখানে ওই সূরা সাবা 12-13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তাকে মানে সুলাইমান আলাইহিস সালামের কথা বলতেছেন, তাকে আমরা কিছু কিছু জিন তার জন্য বরাদ্দ করছিলাম বা তার আন্ডারে আমরা দিছিলাম, যারা তার জন্য কাজ করত আল্লাহর ইচ্ছা অনুযায়ী। সার্টেন অফ দ্য জিন মানে জিনের কিছু কিছুকে আমরা দিছিলাম তার আওতাধীন বা তার কন্ট্রোলে, যারা আল্লাহর ইচ্ছা অনুযায়ী বা আল্লাহর অনুমতি সাপেক্ষে তার জন্য কাজ করত। এবং এর ভিতরে এমনও আছে যারা আমাদের ইস্যু থেকে কমান্ড বা আমাদের আদেশ থেকে ডেভিয়েট করছে। যখন করতো তখন তাদেরকে আমরা ফ্লেমিং ফায়ার দিয়ে শাস্তি দিতাম। ফ্লেমিং ফায়ার এটা নিয়ে একটা আছে যে ওই জিন না, এটা একটা স্কলারদের একটা আলোচনা আছে যে আগুনের তৈরি জিনকে আবার আগুন দিয়ে শাস্তি দেওয়া, শুনছেন না এটা? তো এটার উত্তরে বলছে যে আমরা যখন একজন একজনকে চড় মারি তখন যারে মারা হয় সে তো ঠিকই ব্যথা পায়, তো এই মাটির তৈরি হাত দিয়ে মাটির তৈরি আরেকজনকে আমরা মারতেছি, এইরকম ব্যাপার আর কি অনেকটা। মানে এটা ওইখানেও রিলেটিভলি ব্যথা পাওয়ার ব্যাপার আছে আর কি। যাই হোক, তো তারা তার জন্য মানে সুলাইমান আলাইহিস সালামের জন্য কুয়া বা বেসিন বা বয়লার এরকম জিনিস তৈরি করত। এটা হচ্ছে আয়াতটারই। এখানে ইবনে তাইমিয়া বা অন্যান্য স্কলাররা বলছেন যে খুব সম্ভবত দে অলসো মানে কমিউনিকেশনের ব্যাপার বলছেন যে এখনকার রেডিও এবং টেলিভিশনের মতো কমিউনিকেশন তখনও ছিল থ্রু জিন আর কি। আপনারা জানেন বোধহয় যে ওই যে আল কায়দার সম্বন্ধে যে ইগুলা করছে, ওই যে গবেষণাগুলো করছে ওয়েস্টার্নাররা, আল কায়দা বা আল কায়দা গ্রুপ অফ পিপল, তারা সেখানে কিন্তু আবার জিনের একটা চ্যাপ্টার আছে। একটা হলো ড্রিম অ্যানালাইসিসের চ্যাপ্টার, আরটা হচ্ছে জিনের একটা চ্যাপ্টার। মানে জিনকে কাজে লাগানো যায় কিনা এটা নিয়ে গবেষণা আছে। কাজে লাগায় ওয়ারফেয়ারে কাজে লাগানো যায় কিনা এটা নিয়ে গবেষণা আছে আল কায়দাদের বা আল কায়দার সাথে যারা অ্যাফিলিয়েটেড তাদের। যাই হোক, তাই এখানে বলতেছেন যে তারা কমিউনিকেট করতে পারতো। এটা আমারটা না দেখি হ্যাঁ, সালমা আপা শুনতে পারতেছেন না এই জন্য বোধহয়। সালমা আপার ফোন কই আছে? ফোনটা দেখি। ঠিক আছে সালমা, ওই আজকে একটু আমাদের কমিউনিকেশন সিস্টেমে ঝামেলা আছে, ফোনটা নেন। আমরা করতেছি, তোমার ওই ফোনে করো, আবার আমরা করতেছি। তার নাই, তারটা দাও, তার ছাড়া তো শুনতে পারবে না। তারটা দাও। না ওই ওখানে তার আছে। ও আচ্ছা ঠিক আছে, তার আছে, লাগবে না, এখানে আছে। এটা আটকানো তো মুশকিল, এটা আটকানো যেত। আচ্ছা ঠিক আছে, এটা লাগিয়ে দিচ্ছি, দাম এটার সাথে লাগিয়ে দেন তো, ও ফোন করুক তারপরে কর। এই যে এখানে ক্লিপে চেপে দেন, ক্লিপটা একটা দাঁড়ান দেখে ওকে আবার ফোন করি। হ্যাঁ ঠিক আছে, ও এটা থাকাতে সে করছে আর কি। যাই হোক, না সাবা, সূরা সাবা 12-13 এই জিনের ব্যাপারগুলো আসলে সূরা সাবাতে আসছে এবং সূরা নামলে আসছে, মানে সুলাইমান আলাইহিস সালামের সাথে ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, ও এইটা তাহলে আমাকে দেখতে হবে। হ্যাঁ, সিনাগগস আছে এখানে, অনেক কিছু আছে। হ্যাঁ, মূর্তিও আছে, বেসিন ইত্যাদি। আমি জাস্ট সামারি পড়ে গেছি আর কি। আচ্ছা, এটা দেখবো না আমি তাহলে অন্য ইসে, মানে কি ব্যাপার। তো তারা বলতেছে যে অনেক দূরের থেকে কমিউনিকেশন করতো তারা, ওই সময়টায় করতো। আপনারা জানেন যে একটা থিওরি হচ্ছে যে যুগে যুগে সভ্যতা পিকে উঠছে এবং আবার ধ্বংস হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের সময় এমন কিছু ব্যাপার ছিল যেগুলা যে দুইটা তিনটা ছিল। একটা তো আমরা গতদিন পড়ছি যে একটা জিন বলছিল যে আপনি এখান থেকে বসা থেকে ওঠার আগে আমি তার সিংহাসনটা নিয়ে আসবো। তখন একজন লোক বলছে যে পিপল অফ নলেজ মানে জ্ঞানী একজন লোক বলছে যে চোখের পাতা ফেলার আগে আমি নিয়ে আসবো, মানে সে তার চেয়েও আগে নিয়ে আসবে, ফাস্টার আর কি, তার চেয়ে ফাস্টার নিয়ে আসবে। তো
তো এটা অনেক মুসলিম সায়েন্টিস্ট বা এরা মনে করেন যে তখন হয়তো বিমিং টাইপের কোনো টেকনোলজি ছিল, যেটা নিয়ে অনেক বিমিং বলে একটা কথা আছে না, যে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা মেটেরিয়াল বা মেটাল বা বস্তু যেটাকে বলি, ম্যাটার বলা উচিত, ম্যাটার ট্রান্সফার করতে পারেন, এটাকে ডিসইন্টিগ্রেট করে আবার ওইখানে একটা রিসেপশন যদি থাকে মুহূর্তে আপনি করতে পারবেন আর কি, মানে যদি থাকে এই টেকনোলজিতে। এটা সায়েন্স ফিকশনে আছে কিন্তু রিয়েল লাইফে নাই আর কি, এখনো আমরা মেশিনটা নাই আমাদের কাছে। তো অনেকে মনে করেন যে আমাদের হয়তো ওই ধরনের একটা ছিল, হ্যাঁ, আমাদের হয়তো ওই ধরনের একটা ওই সময় হয়তো ওই ধরনের টেকনোলজি ছিল। এছাড়া আপনার মায়ানদের, আমি আগের দিন বলতেছিলাম যে মায়ানদের ব্যাপারে বা ওই চ্যারিয়টস অফ গডস একটা বই আছে, বইও আছে আর ফিল্ম শো আছে বোধহয়, ডকুমেন্টারি। তো বই যেটা, ওইটাতে যেমন অনেকেই করছেন যে আজ থেকে 4000-5000 বছর আগের কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো এক্সপ্লেন করা যায় না। যেমন আমি আপনাদের বলতেছিলাম যে পেরুতে একটা শহর আছে মাচু পিচু, এই শহরটা পুরাটা এক ধরনের পাথর দিয়ে বানানো, যে পাথরটা ওইখানে হয় না। জিওলজিস্টরা বলেন যে এই পাথরটা ওইখানে হয় না, এই পাথরটা বাইরের থেকে নিয়ে ওখানে উঠাইতে হয়েছে, কত হাজার ফিট উপরে জানি। তো এটার কি টেকনোলজি ছিল, কি দিয়ে কাটছে, কি দিয়ে উঠাইছে, এটা একটা ধাঁধা এখনো। একইভাবে আমরা আরেকটা জানি যে ওই যে আমি গতদিন বলতেছিলাম যে ইন্ডিয়ান ঋষি যারা 4000 বছর আগে তাদের গুহায় বা তাদের ধ্যানের জায়গায় বিমানা বলে একটা কথা লেখা পাওয়া যায়, যেখানে রকেট শেপের একটা জিনিস, কিন্তু ওই সময় তো কোনো প্লেন ছিল বলে আমরা জানি না, বাট বিমান শব্দটা কিন্তু ওইখান থেকে আসছে, যে ইন্ডিয়ানরা বা ভারতীয়রা যে বিমান শব্দটা বলে এটা ওইখান থেকে আসছে। একইভাবে আপনার পড়াশোনা করলে আরো দেখবেন যে এরকম আরো কিছু জিনিস আছে যেটা এক্সপ্লেন করা যায় না। ফ্রান্সের একটা পাহাড়ের উপরে মাইলখানেক লম্বা পাথরের একটা আছে, মানে লাইন করা আছে, ওই পাথরগুলা ওইখানে হয় না, ওগুলো বাইরে থেকে কেউ নিছে, এবং লাইনটা কেন করছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। কেউ কেউ বলতে চায় যে আউটার স্পেসের কেউ তারা আসছিল, তারা ওইখানে একটা ল্যান্ডিং স্পেস হিসেবে ইউজ করছিল, তারা চলে গেছে, আবার তারা আসবে, এই জন্য তারা চিহ্ন মানে দেখা যায় যাতে উপর থেকে, সেই জন্য এই চিহ্নটাই করে গেছে। এটা একটা থিওরি, কিন্তু আসলে এটা রহস্যময় ব্যাপার যে ওগুলো ওখানে গেছে কিভাবে। যাই হোক, কথা হচ্ছে যে সভ্যতা পিকে উঠছে বারবার এবং বারবার ধ্বংস হয়েছে, এটা কিন্তু ইসলামিস্টরা বিশ্বাস করেন। এবং আমরা জানি যে আমাদের যে আসবে, আমরা জানি যে আমাদের যে শেষ যুদ্ধটা হবে সেটা ঘোড়া দিয়ে এবং সোর্ড দেওয়া হবে, এটার বর্ণনা আছে। সুতরাং আবার হয়তো এই এখনকার যা আছে সবকিছু নাই হয়ে যাবে, নাই হয়ে গেলে তো আবার একটা নতুন সভ্যতা আসবে। যাই হোক, এটা নিয়ে ইবনে তাইমিয়াও বলছেন যে ইবনে তাইমিয়া stated that one of the shaykhs who had contact with the jinn told him that jinn showed them something sparkling like water or glass, and they showed him therein whatever they wanted of news. তখন বলতেছেন যে মানে তাকে একজন শায়েখের সাথে জিনেরই হয়েছিল এবং স্পার্কলিং ওয়াটার অথবা গ্লাসের মতো কোন একটা জিনিস, এবং সেটা দিয়ে তাকে দেখাইছেন যা সে জানতে চাইছে বা যে সম্বন্ধে সে জানতে চাইছে। তো এটার কথা বলতেছি যে ক্রিস্টাল বলের মতো কোনো জিনিস হতে পারে। আপনি জানেন যে যারা হিপনোটাইজ করে তারা একটা জিনিস ইউজ করে, ক্রিস্টাল বল, ওইটা দিয়ে ওইদিকে তাকায় থাকতে বলে এবং হিপনোটাইজ করে মানুষকে। তো আরেকটা ইবনে তাইমিয়া থেকে আরেকটা বর্ণনা আসছে যেখানে বলছেন দে উড ব্রিং দ্য স্পিচ অফ দ্য ওয়ান who was seeking my help to me and I would respond and they would take my speech back to the person. অর্থাৎ দূরে কেউ আপনার হেল্প চাচ্ছে, তার স্পিচটা আপনার কাছে নিয়ে আসবে এবং আপনি যে সাজেশন দিলেন ওটা নিয়ে যাবে। এইগুলোই তন্ত্রমন্ত্র করে, আজকাল করে না এগুলো সব গ্রে এরিয়া, এগুলো কিন্তু করতে না করছেন, ইভেন মুমিন জিন দিয়েও করতে না করছেন, কিন্তু এটা মানুষ তখনও করতো, এখনো করে। যাই হোক, এটা আমরা জানলাম তাদের একটা অ্যাবিলিটি। তারপরে হলো যে জিনরা বিভিন্ন শেপ নিতে পারে, এটা আমরা আগেও পড়ছি, বিভিন্ন শেপ বা অন্য ইসের শেপ নিতে পারে, অন্য জীবজন্তু বা অন্য ইসের শেপ নিতে পারে, অন্য মানুষের, এমনকি মানুষের রূপ ধারণ করতে পারে। আমরা এখনো এটাতে আসি নাই, ইমাম শাফির ওই বর্ণনাটা আসবে ইনশাল্লাহ, যে জিনের নিজস্ব রূপে, যেদিন আসলে জিনের নিজস্ব রূপে যে বলে জিনকে দেখছে সে লায়ার, এটা ইমাম শাফির একটাই, এটা তো আসবে পরে ফেমাসি। এবং এখান থেকে অনেক স্কলারে মনে করেন যে জিনকে আমরা কখনোই দেখবো না, মানে রিয়েল রূপে দেখবো না, অন্য রূপে দেখবো। সেটাই আসতেছে যে অন্যান্য রূপ নিতে পারে। এখানে হচ্ছে যে বদর যুদ্ধের কথা আসতেছে, সুরাকা বিন মালিক বলে একজন সাহাবী অথবা একজন তখনকার যুগের একজন মানুষ, তার রূপে বদরের যুদ্ধের সময় আপনার জিন কি বলে শয়তান বদর যুদ্ধের সময় তার রূপে আবির্ভূত হয়েছিল।
এখানে সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and শয়তান যখন made their deeds seem fair to them and said, no one of mankind can conquer you this day, for I am your protector. ওই দিনে, বদরের দিনে সে বলছে আর কি, যে আজকে তোমাদেরকে কেউ জয় করতে পারবে না, বা কেউ তোমাদের এগেনস্টে করতে পারবে না, জয়ী হতে পারবে না, আমি তোমাদের প্রোটেক্টর। আমি বলতে সুরাকা বিন মালিক, কিন্তু তার রূপে অ্যাকচুয়ালি শয়তান ছিল আর কি। তো এখানে সে পলিথিস বা মুশরিকদেরকে ভিক্টরি প্রমিস করছিল, সেই দিনে বিজয় প্রমিস করছিল, এই আয়াতে আসতেছে। এটা সূরা আনফালের 48 নম্বর আয়াত। কিন্তু যখন শয়তান দেখছে যে ফেরেশতারা আকাশ থেকে নেমে আসতেছেন টু হেল্প মুসলিমস, মুসলমানদের সাহায্য করার জন্য, তখন সে এখান থেকে পালাইছে। এবং এটারও বর্ণনা আছে ওই 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 আয়াতেরই অন্যান্য ইসে, মানে অন্য অংশে, সূরা আনফালের 48 নম্বর আয়াত, বড় আয়াত নিশ্চয়ই। বাট ওয়েন দ্য আর্মিজ কেম ইন সাইট of one another he took flight, saying, lo, I am innocent of you, lo, I see what you do not, মানে আমি হাত ধুয়ে ফেললাম। ইনোসেন্ট অফ ইউ বলতে বোঝাইতেছেন আমি তোমাদের থেকে মুক্ত, শয়তান বলছে, এবং আমি দেখি তোমরা যা দেখো না। তারপরে বলছে আই ফিয়ার আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অ্যান্ড আল্লাহ ইজ সিভিয়ার ইন পানিশমেন্ট, এই কথা বলছে শয়তান। অর্থাৎ শয়তান যখন ফেরেশতাদের দেখছে, তার মানে একটা মানুষের রূপ নিতে পারে। এত কথা বলার পিছনে কারণ হচ্ছে যে সে একটা মানুষের রূপ নিতে পারে। তারপরে একটা বড় হাদিস আসতেছে, এটা আমরা পুরা হাদিসটা না পড়লেও পারবো, মানে না পড়লেও পারি। এটা বুখারীর হাদিস, আপনারা জানেন, ঘটনাটা জানেন আপনারা অনেকে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বললেন, তাকে যাকাতের, রমাদানের সময় যে যাকাত উঠানো হইতো বা যাকাত আপনার জমা হইতো, সেটার ইনচার্জ করে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি রিপোর্ট করলেন যে কেউ আমার কাছে আসলো এবং খাদ্যের একটা অংশ নিতে শুরু করলো বা খাইতে শুরু করলো। আমি তাকে ধরলাম এবং সে আমাকে বলল, আমি তাকে ধরলাম এবং বললাম যে আমি তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। সে তখন আমাকে বলল যে তার খুবই দরকার ছিল, প্রয়োজন ছিল, এবং তার বাচ্চারা যারা তার উপর ডিপেন্ডেন্ট, তাদের জন্য সেই কাজ করছে, অর্থাৎ সে যে চুরি করছে বা এই করছে। তখন আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছেন। এইভাবে সকালে আবু হুরায়রা যখন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কালকে রাত্রে কি হয়েছিল, তখন যখন ইসের কাছে গেছেন, আবু হুরায়রা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন যে হোয়াট হ্যাপেন্ড টু দ্য ওয়ান ইউ কট লাস্ট নাইট। আবু হুরায়রা মানে জিজ্ঞেস করছেন যে কালকে রাত্রে যারা ধরছিল তার ব্যাপারে কি হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সামহাও জানতেন আর কি, এটা আল্লাহ রাসূলকে তো জানানো হয়েছে, তিনি জানতেন। তখন আবু হুরায়রা উত্তর দিয়েছেন যে ও মেসেঞ্জার অফ আল্লাহ, হি প্লিডেড উইথ মি কনসার্নিং হিজ গ্রেট নিড অ্যান্ড হিজ ডিপেন্ডেন্ট চিলড্রেন। সে আমার কাছে ফরিয়াদ করছে যে তার অনেক প্রয়োজন আছে এবং তার বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর জন্য তার দরকার, এবং আমার মায়া লাগছে, সো আমি তাকে ছেড়ে দিছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে সে তোমাকে মিথ্যা বলছে, অ্যান্ড সে আবার আসবে, এবং সে আবার আসবে, এটা বলছেন। তো আই নিউ দ্যাট he would therefore return because the Prophet sallallahu alaihi wasallam said so. আল্লাহ রাসূল যখন বলছেন তখন সে যে আসবে আমি জানতাম, আমি বুঝছি যে সে আসবে, এবং আমি তার জন্য ওয়েট করেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, অনেক বড় হাদিস অবশ্য এটা। তখন যখন সে আসছে, আবারও সে খাবার নিছে বা খাবার নিতে শুরু করছে, চুরি করতে শুরু করছে। তখন আমি তাকে ধরছি এবং আবার আমি তাকে বলছি যে আমি তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। তখন সে আবার বলছে যে তার এরকম প্রয়োজন বাই, আমার আবার মায়া লাগছে এবং আমি তাকে আবার ছেড়ে দিছি। সকালে আবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তাকে, ও আবু হুরায়রা, হোয়াট হ্যাপেন্ড টু ইউর প্রিজনার লাস্ট নাইট, তোমার বন্দির কি হয়েছে কাল রাত্রে। মানে আবার যে ছাড়ছে এটা আল্লাহ রাসূল জানতেন আর কি, ছেড়ে দিয়েছেন যে উনি। তখন উনি বলছেন যে এই একই কথা বলছেন যে সে আমাকে এরকম বলছে, বাচ্চা কাচ্চা কথা বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে সে তোমাকে মিথ্যা বলছে এবং সে আবারও ফিরে আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার ওয়েট করেছিলেন তার জন্য, এবং সে আসছে এবং আবার চুরি করতে শুরু করছে। তাকে ধরছেন, এইবার উনি বলছেন যে আমি তোমাকে নিশ্চয়ই আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। এইটা তুমি বারবার তিনবার তুমি এরকমের কাজ করছো, তোমাকে এবার আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। তখন সে বলছে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন কিছু শিক্ষা দিব, আর আল্লাহর আয়াত থেকে বা আল্লাহর কালাম থেকে এমন কিছু শিক্ষা দিব যেটা তোমার জন্য ভীষণ ভীষণ লাভজনক বা খুবই লাভজনক একটা ব্যাপার হবে, বেনিফিশিয়াল আর কি, বেনিফিটের ব্যাপার হবে। তখন বলছেন যে when you go to your bed, যখন বিছানায় যাবা, recite the verse
অফ থ্রোন মানে আরশের ভার্স মানে আয়াতুল কুরসি পড়ো, এবং সে আয়াতুল কুরসিটা পড়লো, পড়ে তাকে শোনাইলো, মানে এখান থেকে এইটুক মানে দের ইজ নো গড বাট আল্লাহ, যেখান থেকে আর কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম টু দ্য এন্ড অফ দ্য ভার্স, সে পুরাটা পড়লো আর কি, ওইখান থেকে শুরু করে পুরাটা পড়লো। আর তারপরে বলছে যে তুমি যদি তা করো তাহলে আল্লাহর তরফ থেকে প্রোটেক্টর এসে তোমার এগুলো গার্ড দিবে এবং তোমাকে শয়তানদের থেকে বা শায়াতিন থেকে প্রোটেক্ট করবে সকাল পর্যন্ত। তখন সে ছেড়ে দিস, আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেকে ছেড়ে দিয়েছেন, ওই লোককে ছেড়ে দিয়েছেন। এবং সকালবেলা যখন আল্লাহ রাসূল এই হাদিসে কিন্তু অনেক ফিক আছে, সকালবেলা যখন করছেন, সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করছেন তাকে যে তোমার কালকে রাত্রে বন্দির কি হয়েছে হে আবু হুরায়রা। তখন উনি বলছেন যে সে আমাকে বললো যে আমাকে এমন কিছু শিক্ষা দিবে যেটা আমার জন্য খুব লাভজনক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হি টোল্ড দ্য ট্রুথ অলদো হি ইজ আ লায়ার, সে তোমাকে সত্যি কথা বলছে যদিও সে মিথ্যাবাদী। তার মানে কি দাঁড়াইছে যে শয়তানের মুখ থেকেও সত্যি কথা বললে সেটা সত্য, এটা কিন্তু একটা ফিক, জানেন তো। এই জন্য একজন লোক ফাসিক হইতে পারে, এমনকি কাফের হইতে পারে, কিন্তু সে যদি এটা সত্য কথা বলে তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি, যদি আমরা জানি সেটা সত্য, বা সে যদি সত্য কথা বলে সেকেন্ডেড করে সেটাকে আমরা করতে পারি। অনেক সময় দেখা যাবে যে জুইশ স্ক্রিপচার থেকে কোনো একটা কিছু করা হয়, আমাদের হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রাসূল বলতেছেন একটা গল্প, সেটা আসলে জুইশদের গল্প, সেই গল্পের মোরালটা বা সেই গল্পের কথাগুলো সত্য, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কোট করছেন এবং সেটা আমাদের কাছে আবার হাদিস হিসেবে আসছে, যদিও গল্পটা ইসরায়েলিদের গল্প। তবে এখন মানে জেনারেলি আল্লাহ রাসূল বলছেন বিশ্বাসও না করতে, অবিশ্বাসও না করতে, জেনারেলি ইসরায়েলিদের। কিন্তু আল্লাহ রাসূল যেগুলোকে সার্টিফাই করে গেছেন, বলে গেছেন, সেগুলো আমরা বিশ্বাস করব এবং সেগুলোতে ট্রুথ ছিল বলে উনি করে গেছেন। গেল, তখন আল্লাহ রাসূল তাকে ভাঙলেন, বললেন যে দ্যাট ওয়াজ এ ডেভিল, মানে সেটা একটা শয়তান ছিল, নট দি ডেভিল, একটা শয়তান ছিল। এখানে এত কথা বলার পিছনে একটাই কারণ যে সে মানুষের রূপ গ্রহণ করছিল, বাচ্চা কাচ্চা আছে, এইটা আছে ওইটা আছে বলছে, মানুষের রূপ গ্রহণ করছিল। আজও কিন্তু আমরা গল্প শুনি, যদি আমি নিজে দেখি নাই, কিন্তু আমরা গল্প শুনি, তবলিগের কাছে শুনি বা অন্যান্য জায়গায় শুনি, যে বুয়েটের গল্প আমি শুনছি, যে বুয়েটাও পড়াশোনা করতো, হ্যাঁ এই গল্প শুনছি আমি, বুয়েটে এই তবলিগের মুখে শুনছি, বুয়েটে পড়াশোনা করতো, তারপরে কোনো একদিন ধরা পড়ছে, তারপরে আর আসে না, সে তাকে হারাই গেছে সে, এরকম গল্প অনেক শুনছি। আমার ছোট ভাইয়ের ফার্স্ট হ্যান্ড গল্প, আমাদের এখানে একজন হাফেজ ছিল, তার নামও হাফেজ, সে হাফেজ, তার নামও হাফেজ, তার গলা খুব সুন্দর, তো তার সাথে জিন থাকতো এবং সে অনেকের এলাজ করতো, মানে অনেক রকমের করতো। সে একটু পানি ঢালবেন নাকি? সে অনেক রকমের আপনার হ্যাঁ অনেক রকমের চিকিৎসা করতো, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে করছে। তো একদিন আমার ছোট ভাইয়ের সাথে তার দেখা হওয়ার কথা, তার সাথে দেখা হবে হাফেজের সাথে, নট দ্য জিন, হাফেজের সাথে দেখা হবে দেখে আমার ছোট ভাই তখন শহরের পাশে এক জায়গায় ওয়ার্কশপ ছিল, সেই ওয়ার্কশপ থেকে এসে একটা হোটেলে চেক ইন করছে, তার সাথে জরুরি কথা আছে, সে আসবে। এখন সে সময় পার হয়ে গেছে, সে আসে না। তখন সে ওই দরজাটা বন্ধ, ওই বারান্দা দিয়ে রাস্তার দিকে তাকায় আছে যে কখন আসবে। হঠাৎ শুনে ভিতর থেকে তাকে ডাকছে, বুঝছেন, ভিতর থেকে তাকে ডাকছে। তখন সে তাকায় দেখে হাফেজ বসে আছে, আমি তো ওয়েট করে আছি আপনার জন্য, আপনি কোন দিক দিয়ে আসছেন? আমি এই দিক দিয়ে আসছি, মানে কোন একটা রাস্তা দেখায়, জানলা ফানলা দেখায়, বলছে এই দিক দিয়ে আসছে। তো এটা যেমন মানে ফার্স্ট হ্যান্ড আমার ছোট ভাইয়ের কাছে শুনছি, আমার এরকম কোনো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই, কিন্তু অন্যদের কাছে আমি শুনছি। আমার যে শালা অস্ট্রেলিয়া থাকে, সে একসময় বাংলাদেশ ব্যাংকে চাকরি করতো, আর তার ওয়াইফ সেই সুবাদে তার সাথে সিলেটে পোস্টেড ছিল, সিলেটে আমার বাড়িতে থাকতো। তা আমার বাড়িতে একটা রুম আছে, সে নিশ্চিত বলতে চায় যে তার ঘুম ভাঙে সে দেখছে ওই রুমে উল্টা দিকে মুখ করে নামাজ পড়তেছে এক লোক, সে একদম নিশ্চিত। আমি বলি যে হ্যালুসিনেশন, কিন্তু সে নিশ্চিত সে দেখছে যে উল্টা দিকে আর কি, উল্টা দিকে কেবলার উল্টা দিকে মুখ করে নামাজ পড়তেছে ওই লোক। এখন আল্লাহ আলম, এগুলো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, হয়তো আমার কোনোদিন হয় নাই। আমি একা থেকে আসলাম, এই তো 5 দিন 4 দিন থেকে আসলাম বাড়িতে, আমার কোনোদিন হয় নাই। হইলে কি করবো আমি জানি না, সেটা অন্য কথা, কিন্তু আমার হয় নাই। তো মানুষের রূপ ধরতে পারে, এটা অনেক শুনছি আমরা, আমাদের দাদি, আমাদের নানি, আমার আব্বার কাছে শুনছি মানুষের রূপ যে ধরে বা করে, অনেক গল্প আছে, বিশেষ করে ওইসব জায়গায় আছে। পুরাটা যে মানে হয়তো কিছুটা আছে, কিছুটা হ্যালুসিনেশন থাকতে পারে, ভয় থাকতে পারে। আর এইসব জিনিস কি, কুকুর যেরকম যে ভয় পায়, কুকুর নাকি স্মেল থেকে টের পায়, জানেন তো? আপনি যে কুকুরকে ভয় পাচ্ছেন কিনা, আপনার বডি স্মেল থেকে সে টের পাবে,
যদি ভয় পান তাহলে বেশি ঘেউ করবে আপনার এগেনস্ট, মানে আপনাকে তাড়াবে। আর আপনার যদি সাহস থাকে আর আপনি যদি ধমক দেন দাঁড়া যাবে। জিনও সামহাও সেরকম আর কি, তারাও হয়তো যারা ভয় পায় তাদেরকে আর একটু ভয় দেখে মজা পায়, আই ডোন্ট নো। হ্যাঁ, তো যাই হোক, আর যেসবের নেয় ক্যামেলস, ডনকিজ, কাউ, ডগস এন্ড অর ক্যাটস, এগুলার শেপে দেখা যায়। উট, গাধা, গরু, কুকুর এবং বিড়াল। কুকুরেরটা তো এখন ওরা বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে। আমেরিকাতে কিন্তু ওই যে যারা ট্রাকার্স, যারা বড় ট্রাকগুলা চালায়, লরিগুলা হাজার হাজার মাইল চলে, তারা তো রীতিমতো বিশ্বাস করে যে কালো কুকুরের রূপে তারা রাস্তায় দেখেন, দেন দে মিট অ্যাক্সিডেন্ট। আমি নিজে যখন আমার জাহিলিয়াতের যুগে একটা সিনেমা দেখছি, প্যাট্রিক সোয়াজের সিনেমা, সে একটা ট্রাকার থাকে এবং সে একটা অ্যাক্সিডেন্ট, কি করে অ্যাক্সিডেন্টটা হলো সে বর্ণনা করে, কালো কুকুর দেখছে সে। তারাও বিশ্বাস করে এটা। আর এটা তো আমাদের ইসের থেকে, মানে হাদিস থেকে বা ইসের থেকে পাই যে কালো কুকুর ইজ ওয়ান অফ দ্য, এই জন্য সকালে নামাজে, ফজর নামাজে যাওয়ার সময় দেখবেন অনেক সময় তখন ওই যে বলবেন আর কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, অথবা আপনার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দুই ধরনের দোয়া, একটা হচ্ছে পার্টিকুলারলি জিন থেকে দোয়া, আর একটা হচ্ছে সকল সৃষ্টির অনিষ্ট থেকে দোয়া। এটা পড়বেন, ইউ ওয়াক, আপনারা বদল করবেন। আমি অনেক দেখছি এইখানে, এই মসজিদে তো আমিও যেতাম সকালবেলা এখান দিয়ে হাইটা, বা অন্যখানে দেখছি, আমি ওটা বদল করি না খুব একটা, মানে ওই ফর্মে খুব একটা করি না। এইবার খুব শিয়াল দেখলাম একদম, মানে এত দূর দূর থেকে তাকায় এসে নড়তেছে না, আমাদের দিকে তাকায় এসে অবজার্ভ করতেছে। আমার বাড়িতে ওই মামুনও ছিল সাথে, বেবি ট্যাক্সিতে করে আসছে, আর সে দাঁড়ায় ওখান থেকে মজা দেখতেছে। না সরি, মামুন না, তরুণ ছিল, মানে নেক্সট ডে। মানে এত কিউট শিয়াল। শিয়াল কিন্তু আমার একটু মানে ধারণা যে শিয়ালটা বাজে প্রাণী, একটা নোংরা প্রাণী এবং হিংস্র প্রাণী, কিন্তু শিয়াল বেশ হিংস্র, প্রেডিটর তো, মানে শিকারী প্রাণী। এত দূর দূর থেকে দেখলাম, মানে সে আসলে বেবি ট্যাক্সির মানে সিএনজিটা কি জিনিস এটা সে বোধহয় অ্যাসেস করতেছিল যে এইটা আবার কি জিনিস, সন্ধ্যা 7:30 দিকে। তো আমাদের এখানে অনেক শিয়াল টিয়াল আছে, যাই হোক, বিসাইড দ্য পয়েন্ট, আমি বললাম জাস্ট শিয়ালের রূপটা এখানে নাই, কিন্তু শিয়ালের ডাকটা কিন্তু খুব ভয়ঙ্কর। যখন আমাদের এখানে রাত্রে 1টার সময় হঠাৎ করে এক পাল শিয়াল একসাথে ডাইকে ওঠে, আপনার পিলা চমকায় উঠবে, বুঝছেন? মানে একটা অজানা কিছুতে পিলা চমকায় উঠবে, আপনি জানেন না হোয়াট ইট ইজ, কিন্তু পিলা চমকায় ওঠে। বাচ্চারা খুব ভয় পায়, আমি দেখছি, ইব্রাহিম, ইয়াহিয়া এরা। হ্যাঁ, আপনি থাকলে পাইতেন? আচ্ছা, আসেন একবার তাহলে ঘুরে আসি। আচ্ছা, ব্ল্যাক ডগের কথা বলতেছেন, বাট ইন পার্টিকুলার দে টেক দ্য ফর্ম অফ এ ব্ল্যাক ডগ। ইন পার্টিকুলার আবার বলছেন, এইগুলো বলছেন পার্টিকুলার ব্ল্যাক ডগ। এই যে বললাম ওই ছবিটার কথা, যে আমেরিকান ট্রাকাররা একদম লিটারালি বিশ্বাস করে যে তারা অ্যাক্সিডেন্টের আগে ব্ল্যাক ডগ দেখে রাস্তায়, এবং তারপরে একটা কিছু ঘটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, যে কালো কুকুর অনেক সময় আপনার দেখা যায় যে প্রেয়ার ইন্টারাপ্ট করতেছে, হয়তো মাঠে ময়দানে বা অন্যত্র। তখন বলছেন যে এটা রিজন হচ্ছে যে এটা হচ্ছে আসলে একটা জিন। আর ইবনে তাইমিয়ার বর্ণনায় আসতেছে এখানে যে দ্য ব্ল্যাক ডগ ইজ দ্য ডেভিল অফ দ্য ডগস। এটা হলো আবার ডেভিল অফ দ্য ডগস, কুকুরদের জিন। সেই জিনটা হচ্ছে কুকুরদের জিন আর কি, মানে কুকুরদের জন্য জিন বা কুকুরদের জিন। and the gene often takes its form, এবং জিন অনেক সময় তার ফর্ম নিয়ে থাকে, কালো কুকুরের ফর্ম নিয়ে থাকে। Similarly they take the form of black cat. The color black has the greatest strength for the devils as opposed to other colors. In its power, in it is the power of the heat. এটা তার বুঝ মতো সে বলছেন, কিন্তু ব্ল্যাকের একটা ক্যারেক্টারিস্টিক কি বলেন তো? হ্যাঁ, ব্ল্যাক মানে সবকিছু অ্যাবজর্ব করে ফেলে, হয়তো এই কথাটা উনি বোঝাইতে পারেন নাই, তার ফিজিক্সের জ্ঞানে বা তার এসে বোঝাইতে পারেন নাই। আপনারা জানেন তো এখনকার ব্ল্যাক হোলগুলা মানে আলো এত গ্র্যাভিটেশনালি যে আলো পর্যন্ত শোষণ করে ফেলে এখন, যে জন্য আমরা ওদেরকে দেখি না। একটা লিমিটের পরে হয়তো এমিট করবে, অ্যাবজর্পশনের একটা থাকে, তারপরে হয়তো করবে। আপনারা জানেন তো ব্ল্যাক হোল কিন্তু একটা বিরাট সাবজেক্ট। ব্ল্যাক হোল নিয়ে পড়াশোনা করলে আপনি দেখবেন যে এটা একটা ওয়ার্ল্ড বাই ইটসেলফ, এবং ওইখানেই আপনার সৃষ্টির রহস্যটা লুকায় আছে আর কি, এই যে ব্যালেন্স বলেন আর যাই বলেন, হিসাবপত্র। আচ্ছা, জিন অফ দ্য হাউসেস, এটা আমাদের জন্য জানা দরকার। ঢাকা ইনশাল্লাহ এসবের কোনো কারবার নাই, বা আশা করি না। সিলেটে বলে না, মানে যে জায়গাটা পরিত্যক্ত, যে জায়গাটা নির্জন, যেখানে মানুষের জেনারেল রুল হচ্ছে তারা মানুষের সাথে ইন্টারসেকশন চায় না, মানুষের সাথে চায় না, ইন্টারফারেন্স চায় না, মানুষের সাথে এনকাউন্টার চায় না, জেনারেল রুল। ঠিক যেমন আমরা চাই না, এই যে আপনি বললেন যে থাক, আমি দেখতে চাই না, আমি শুনতে চাই না, আমরা কি শখ করে কেউ চায় না। একজন দুজন দেখছি আমরা যে শখ করে এরকম একটা ভয় পাইতে চাই, ভূত রেস্টুরেন্টে যাবে, ভয় পাবে গিয়া ভূতের, হা 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 হা,
এটা কার বাচ্চা? না না, এটা আরেকটা বাচ্চা, এটা অপর বাচ্চা না? ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, টিপক ওর আঙ্গুল ঢুকবে এখানে। আজকালকার সুইচে ঢুকে না, আমাদের আগের সুইচে ঢুকতো। আমার ছেলের প্রথম এটা ছিল এক্সপিরিয়েন্স এটা আর কি, এবং তারপরে আসে এটা করে নাই। মানে আমাদের আগের বাসাগুলাতে নিচে যেটা থাকতো পাওয়ার পয়েন্ট বলতো, ওগুলো একটু মোটা ছিল, বড় বড়, তো ওইগুলোর ভিতরে এসে কানে আঙ্গুল ঢুকাইছিল। জিন অফ দ্য হাউসেস, এখানে অনেক বর্ণনা আছে। বেসিক্যালি সাপ ফর্মে দেখা যায়, অনেকের ঘরে সাপ দেখা যায়, ঘরে কিছু সাপ থাকে। যেমন সিলেটে, আমি জানি সিলেটে কেউ আছেন এখানে? না। সালবোড়া মানে চালের উপরে যে বোড়া সাপ থাকে, এটা পার্টিকুলারলি ঘরেই পাওয়া যায়, ঘরের ছাদে, ঘরের চালে থাকে। তো এখানে বলতেছেন যে has forbidden the killing of snakes found in the houses, ঘরে পাইলে সাপকে সাথে সাথে মারতে নিষেধ করছেন। out of fear that they may be jinn that have embraced Islam, মুমিন জিন হইতে পারে এই জন্য না করছে। ঘরে সাপ পাইলে সাথে সাথে মারতে না করছে, বরং আল্লাহর দোহাই দিয়ে তাকে, বা আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর দিয়ে তাকে ঘর ছেড়ে যেতে বলছে। 3 দিনের পরে যদি তাকে আবার দেখা যায় তখন হত্যা করতে বলছে, এরকম হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস। মদিনায় একটা গ্রুপ অফ জিন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল। সো হি হু সিজ এনি ওয়ান অফ দেম শুড ওয়ার্ন ইট 3 times, 3 বার তাকে ওয়ার্ন করবেন। এন্ড ইফ ইট অ্যাপিয়ার্স আফটার দ্যাট, এটা একটা বর্ণনা, আরো বর্ণনা আছে এরকমের, অ্যাপিয়ার্স আফটার দ্যাট ইট শুড বি কিলড ফর ইট মাস্ট বি এ ডেভিল। 3 বার তাকে করা হবে, তাকে ওয়ার্নিং দেওয়া হবে, তারপরে যদি তাকে পাওয়া যায় তাকে হত্যা করা হবে। হত্যা করতে পারেন আর কি, কারণ এটা শয়তান, এটা তাহলে মুমিন জিন ধরা হবে না। মানে মুমিন জিনের প্রসঙ্গে বলছেন এটাকে। হ্যাঁ, না এটা তারপরে আসবে, যদি ওইরকম হয় যে আপনাকে কোনো হার্ম করতেছে সাপ, তখন আপনি মারতে পারবেন, পরে আসবে অন্যান্য বর্ণনা। এখানে একটা গল্প আছে, বড় গল্প। একজন সাহাবী বিয়ে করে রেখে ওই গেছিলেন, নতুন বিয়ের পরে খন্দকের যুদ্ধে গেছিলেন। তো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি নিয়ে উনি বাড়িতে আসতেন, নতুন বউ ছিল তার ঘরে। তো একদিন এসে তিনি তার ওয়াইফকে দেখছেন যে দরজায় দাঁড়ায় আছে, তখন খুব রেগে গেছেন, আউট অফ জেলাসি, যে বেপর্দা বা এইসব বিষয়ের জন্য। তখন উনি তার বল্লমটা দিয়ে তাকে তাক করছেন আর কি, যে তাকে মারবেন। তখন ওয়াইফ বলছেন যে আমাকে মারো না, তুমি দেখো আমি কেন এখানে দাঁড়ায় আছি। তো ঘরে গিয়ে ঢুকে দেখছেন যে বিছানার উপর একটা সাপ শুয়ে আছে। তখন সেই সাপটাকে উনি বর্ষা দিয়ে করছেন। পরে দেখা গেছে যে দুজনই মৃত, মানে কে আগে মরছে কেউ ওনারা জানে, মানে কেউ জানে নাই আর কি। তখন সে তখনও আর কি সাপটাকে করার পরে, বিদ্ধ করার পরেও সে তাকে কামড় দিতে পারছে, বা সেই অবস্থায় উনি মারা গেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, যখন মৃত্যুর খবরটা আসছে, তখন আল্লাহ রাসূল বলছেন আস্ক ফরগিভনেস ফর আওয়ার কম্পেনিয়ন, মানে আমাদের সাহাবীর জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। ইন মদিনা দেয়ার আর জিন দ্যাট এমব্রেস ইসলাম, আবার ওই কথাটা বলছেন যে মদিনাতে এমন জিন আছে যারা মুমিন হয়েছে। ইফ এনি অফ ইউ শুড সি ওয়ান অফ দেম, তোমরা যদি কেউ তাদেরকে দেখো, ইন দ্য ফর্ম অফ এ স্নেক, মানে এটা বলছেন আর কি সাপের ইসে, ইউ শুড গিভ হিম ওয়ার্নিং ফর 3 days, এই যে 3 দিনের কথা আসলো, 3 দিন তাকে ওয়ার্নিং দিবে। ইফ ইট অ্যাপিয়ার্স আফটার দ্যাট ইট শুড বি কিল্ড বিকজ ইট ইজ দেয়ার ফর এ ডেভিল, তারপরে যদি অ্যাপিয়ার করে, আবার যদি দেখা যায়, তাহলে তাকে হত্যা করা হবে, কারণ সেটা হচ্ছে একটা শায়াতিনের একজন, মানে ডেভিলদের একজন, মানে জিন, খারাপ জিনের একটা। এখন এখানে কতগুলো আপনার কথার উত্তর আসবে, মূলনীতি আছে, কতগুলো পয়েন্ট দিয়েছেন। এইটার থেকে যেন আমরা ঢালাওভাবে সাপে কাইটা মাইরে ফেলতেছে আমরা বসে থাকলাম যে এটা তো মুমিন জিন, না এটাও করবো না। আবার ইনডিসক্রিমিনেট, বুঝছেন না ব্যাপারটা? মানে অনেক সময় আমরা একটা নিয়ে, মানে ফরজ থেকে আমাদের কাছে মুস্তাহাবটা অনেক বড় হয়ে যায়, মানে ওটা করতে গিয়ে ফরজ চলে যায়। 1 number point, this regulation concerning the prohibition of killing such animals is with respect to snakes only and not with respect to all animal. প্রথম কথা হচ্ছে যে ঘরের ভিতরে পাইলে, বা প্রভিশনটা যেটা নিষেধ যে করছেন আল্লাহ রাসূল, এটা শুধুমাত্র সাপের বেলায়, অন্য জন্তু জানোয়ারের বেলায় না। 2 নাম্বার, রেগুলেশন, এই রেগুলেশনটা সকল সাপের বেলায় প্রযোজ্য না, বাট অনলি টু দোজ দ্যাট আর ফাউন্ড ইন দ্য হাউসেস, শুধু সেগুলোর বেলায় প্রযোজ্য যেগুলাকে ঘরে পাওয়া যায়। পরিষ্কার হলো? দোজ দ্যাট আর ফাউন্ড আউটসাইড অফ দ্য হাউস মে বি কিল্ড, ঘরের বাইরে পাইলে আপনি হত্যা করতে পারেন। কিন্তু তারপরেও আমি মনে করি, ওই যে বললাম, বিসমিল্লাহ, আল্লাহর নামটা নেওয়া উচিত যে কোনো জিনিসের মতোই।
এই জন্য যে তখন আপনি ব্লেমলেস থাকবেন। এটা একটা ট্র্যাডিশন, দেখবো আমরা পরে অন্যান্য ইস্যু আসবে আরো। ওই যে রোট্টো ম্যাকের গল্প বলছিলাম। আর এমনিতে শুধু শুধু কিছু মারার দরকার নেই। মানে ধরেন আমি এরকম মুসলিম চিনি যারা পিঁপড়াকে মারেন না, পিঁপড়াকে মারেন না, বরং ছেড়ে দেন, ছেড়ে দিয়ে অন্যত্র দিয়ে ওইখানে কিছু, মানে ধরেন ঘরে ডিস্টার্ব করতেছে, অন্যত্র কিছু ছড়াই দিলেন, ওইখানে খাক গিয়া, কিন্তু ওইখানে ঘরের ভিতর না আসুক। কিসে কিসের ব্যাটারি? ও এটা ও ব্যাটারিটা লাগান নাই না, লাইন অনলাইন লাগান নাই। ও এমনিতে নতুন 3 ঘন্টার মতো যায়, কিন্তু আমার তো একটা টোটালি বসে গেল। এবার বাড়িতে একটা রেখে আসতাম ল্যাপটপ, এবার একদম বসে গেল, মানে একদম কিছুই হচ্ছে না। 3 নম্বর পয়েন্ট, if one sees a snake in the house, then he should warn it. In other words, order it to leave by saying something similar to, I adjure you by Allah to leave this house and take your evil away from us. এই যে আল্লাহর দোহাই দিয়ে, মানে আমি আল্লাহর নামে তোমাকে বলতেছি তুমি ছেড়ে যাও এবং তোমার খারাপ, তোমার অনিষ্ট থেকে আমাদেরকে, অনিষ্টগুলো নিয়ে যাও, আমাদেরকে ক্ষতি করো না। If you do not do so, we shall kill you. এবং তুমি যদি তা না করো, আমরা তোমাকে হত্যা করব। এটা হচ্ছে ওয়ার্নিংটা। এটা একটা ফর্মে যদি আল্লাহর নাম নিয়ে আপনি করেন, তাহলে আপনি সেফ থাকবেন আর কি। তারপরে যদি 3 দিন পরে আপনি দেখেন, তখন আপনি সেটাকে হত্যা করবেন। ইউ শুড কিল ইট, শুড উচিত সেন্সে বলছেন। 4 নম্বর হচ্ছে আরেকটা পয়েন্ট, দ্য রিজন দ্যাট ইট ইজ টু বি কিল্ড অনলি আফটার 3 days ইজ এ প্রিকশনারি স্টেপ। এটা কিন্তু প্রিকশনারি, এটা ফরজ ওয়াজিব না। যদি মনে করেন যে আপনার আর কোনো সমস্যা আছে, আপনি তাও হত্যা করতে পারেন। এটা প্রিকশনারি step in order to ensure that one does not kill a jinn that had become Muslim. একটা মুমিন জিনকে আপনি মেরে ফেললেন না, এইটার একটা প্রিকশনারি। কিন্তু if he was such a jinn, he would leave the house. সে যদি ওই ধরনের জিন হয়, আপনার কথাতে বা আপনাকে দেখেছে, বাসা ছেড়ে যাবে। আচ্ছা, যদি সে না যায়, then he deserves to be killed. যদি না যায়, তাকে তার হত্যা করার আপনার রাইট আছে। as it is in that case a rebellious non-believing jinn that deserves to be killed. তাহলে বুঝতে হবে এটা একটা বিদ্রোহী জিন বা কাফের জিন, তাকে হত্যা করা দরকার। ডিউ টু দ্য হার্ম দ্যাট, সে যে ক্ষতি আপনার জন্য আনবে সেটার জন্য। আচ্ছা, এক টাইপের জিন আছে, এক টাইপের সাপ আছে, দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য হাউস which we have been given special permission to kill without first requesting it. জিজ্ঞেস করা ছাড়া বা রিকোয়েস্ট করা ছাড়াই এক শ্রেণীর জিনকে হত্যা করার পারমিশন দেওয়া হয়েছে। এক শ্রেণীর সাপকে, যেটা জিনেরই রূপান্তর, কিন্তু এটাকে দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে। এটা আমি জানি না, মানে আমি দেখি নাই, কিন্তু এখানে ডেসক্রিপশনটা আছে। আবার আওয়াজ হচ্ছে কোথায়? বন্ধ করে দেন। আমাদের বাড়িতে মাঝে মাঝে দেখা যায় করিডোরে, তবে আমাদেরগুলো বোধহয় সাপই আর কি। ওই যে বললাম চালে একটা সাপ হয়, ওটা মাঝে মাঝে দেখা যায় এই সিজনে আর কি। এই যে এখন যে সিজন যেতেছে, বর্ষার সিজনে বা সাপের একটা সিজন আছে তো, এই যে অক্টোবর পর্যন্ত আর কি। এই জন্য বাচ্চা কাচ্চাদের আমরা সিলেট নিয়ে গেলে ওই জঙ্গলে যেতে না করি এই সিজনটায়, এই সময়টায়। আপনাদের দিকে আছে কিনা? আপনাদের দিকে আছে। এই সিজনটা না করি, কারণ প্রচুর সিলেটে কিন্তু প্রচুর সাপ হয় এবং জাতি সাপ হয়, জোক এবং সাপ দুটাই হয়। তো এই সিজনটা খুব খারাপ কিসে যাওয়ার জন্য। কিন্তু অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর অনওয়ার্ড একেবারে যেখানে ইচ্ছা যাইতে দেন বাচ্চাদের, কোনো সমস্যা নেই। যাই হোক, তো ওইটা হচ্ছে কি ধরনের সাপ? এটা 2 স্ট্রিক্স অন দ্য ব্যাক, পিছনে দুইটা দাগ আছে বা আছে, রেখা আছে, যেগুলো দেখা যাবে, ভিজিবল। এগুলাকে মারতে পারেন, এছাড়া মারতে না করছেন। এগুলা কি করে? মিসক্যারেজের জন্য দায়ী, আর আইসাইট নিয়ে যাওয়ার জন্য দায়ী। অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। এই ক্যাটাগরির সাপ, মানে এই ক্যাটাগরির জিন, সেটা আপনি করতে পারেন, কারণ এগুলো ইভিল। আমাদের দেশে হয়তো এটা ঘটে না, বা ঘটলেও আমি জানি না। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি এই ধরনের কোনো শুনি নেই। যাই হোক, হয়তো নাও হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টা হাদিস, এই হাদিস থেকে আমরা জানবো যে
সাপ হচ্ছে, সাপ ফর্মে কি ট্রান্সমিউটেশন মানে একটা প্রাণী একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যখন যায়, যেমন আমরা কোরআনের বর্ণনায় দেখছি যে শূকর এবং বানর হয়ে গেছিল বনু ইসরায়েলের একটা অংশ বা কিছু লোক বা কিছু এটা হচ্ছে একটা মিউটেশন, এটা একটা চেঞ্জ হয়ে যাওয়া। আমরা মিউটেশন সায়েন্স ফিকশনে বিশ্বাস করি, কিন্তু কোরআনটা শুনলে আমাদের জেনে কেমন একটা লাগে। নিনজা টার্টল কিন্তু মিউটেশন, জানেন তো? ওদের বসটা হলো ইঁদুর আর বাকিগুলা হলো ওই হ্যাঁ 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 টিনেজ মিউটেন্ট। তো ওদের বসটা ছিল ইঁদুর, ইঁদুর থেকে মানুষ কি সব হয়ে গেছে আর কি, মানুষ থেকে ইঁদুর বা ইঁদুর থেকে মানুষ কিছু, মানুষ থেকে ইঁদুর হয়েছে সরি, বাকিগুলা কচ্ছপ টচ্ছপ কি সব হয়েছে, যাই হোক, বা কচ্ছপ থেকে মানুষ হয়েছে একটা কিছু, আমার মনে নেই এখন, যাই হোক। আল্লাহ রাসূল বলছেন যে স্নেকস আর দ্য ফর্মস অফ দ্য ট্রান্সমিউটেশনস অফ দ্য শেপ অফ দ্য জিন ইন দ্য সেম ওয়ে দ্যাট দ্য apes and swine were transmutations of the tribe of Israel। মানে বানর এবং হয়ে গেছিল ইসরায়েলিরা যেরকম, সেইভাবে সাপ হয়, জিন থেকে সাপ হয়। ঠিক আছে, চ্যাপ্টার শেষ এটা এখানে। তারপরে হচ্ছে শয়তান আমাদের ভিতরে এমন ভাবে প্রবাহিত হয়, আমাদের ধমনীর ভিতরে যেভাবে রক্ত প্রবাহিত হয় আমাদের ভিতরে। এটা কিন্তু এটা হচ্ছে হাদিসের অংশ, বুখারী এবং মুসলিমের হাদিস। এটা মিন করতে চাচ্ছেন যে তারা মিশে যেতে পারে আপনার সাথে, মানে আপনার যে অসওয়াসটা আসতেছে, অ্যাকচুয়ালি অসওয়াসটা তো আপনি ফিল করতেছেন আপনার মন চাইতেছে, তাই না? অসওয়াসগুলো আপনি কি চাইতেছেন? ধরেন আপনার একটা বিড়ি খাইতে ইচ্ছা করতেছে, অ্যাকচুয়ালি তো আপনার মন চাইতেছে, কিন্তু এই সাজেশনটা দিচ্ছে হয়তো শয়তান বা একটা খারাপ কাজ, এনি খারাপ কাজ ফর দ্যাট ম্যাটার। আপনার তো মনে হচ্ছে যে আপনারই ইচ্ছা করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি অসওয়াসটা তুলে দিচ্ছে, আইডিয়াটা তুলে দিচ্ছে শয়তান। এটা সম্বন্ধে আমরা পড়বো যে হাদিসটা এখানে আসছে, এটা আপনারা জানেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেছিলেন, তার ওয়াইফ তাকে একটা কাপড় দিতে আসছিলেন। তার ওয়াইফ মানে সাফিয়া, ওই যে ইহুদি যিনি ছিলেন আগে খাইবারের যুদ্ধের সময়, খাইবার ফল করার পরে যাকে বিয়ে করছেন আল্লাহ রাসূল, বেসিক্যালি উনি ছিলেন কৃতদাস বা গনিমতের আন্ডারে ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে বিয়ে করছিলেন, কিন্তু নট কনকিউবিন, তার ওয়াইফ, এবং খুবই খুবই ভালো আমলের মহিলা ছিলেন, খুবই ভালো মহিলা ছিলেন। আল্লাহ রাসূল তাকে পছন্দ করতেন, এক্সট্রা কিছু গুণ ছিল তার, যাই হোক। তো উনি কিছু একটা দিতে আসছিলেন, তো আল্লাহ রাসূল বের হয়ে গিয়ে তার সাথে কথা বলতেছেন, তখন দুইজন সাহাবী যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল তাকে ডাক দিচ্ছেন, এদিকে আসো আসো, আমার ওয়াইফ সাফিয়া। এটা থেকে আমাদেরও কিন্তু কিছু মেসেজ আছে, আমরাও যদি সিমিলার সিচুয়েশনে যাই, আমাদের ক্লিয়ার এইখান থেকে অনেক ফিক আসে এই হাদিস থেকে, আমাদেরও ক্লিয়ার করে নেওয়া উচিত যে মানুষের মনে যেন খারাপ কিছু না আসে, বুঝছেন না ব্যাপারটা? এই জন্যই আপনার ডুবিয়াস জায়গায় যাওয়া উচিত না, বা যে ডুবিয়াস বিহেভিয়ার উচিত না। এই যে কক্সবাজারে যায়, মুখ ঢেকা যায়, কার বউ নিয়ে কে যাইতেছে, বুঝছেন না? এই সমস্ত জিনিসগুলা মানুষের মনে আসতে পারে, এই জন্য আপনি সবসময় সন্দেহের ঊর্ধ্বে থাকবেন। দরকার হলে ক্লারিফাই করে দিবেন, যে আমি যার সাথে করতেছি সে আমার ওয়াইফ, বা আপনি যার সাথে আমাকে দেখছেন, আমি ইসাকা এভিনিউতে হাঁটতে দেখলেন, আমার বাসা হইলো গ্রিন রোডে, আপনার মনে আসলে এই নাম্বার এখানে কারণে হাঁটতেছে, আমার উচিত তখন আপনার ডাইকা বলে দেয় যেটা আমার ওয়াইফ, পরিচয় করে দেওয়া, বুঝছেন না? এইটা আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন এটা বলছেন তো সাহাবীরা হয়ে গেছেন, মানে এম্বারাস হয়ে গেছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে এইভাবে ভাবলেন, বা আমরা এরকম। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা এইভাবে কিভাবে, সুবহানাল্লাহ, আপনাকে কিভাবে আমরা এটা মনে করবো বা এরকমই। তখন আল্লাহ রাসূল বলছেন যে দেখো, শয়তান ফ্লোজ ইন হিউম্যান লাইক দ্য ফ্লোয়িং অফ দ্য ব্লাড। শয়তান মানুষের রন্ধ্রে, মানে মানুষের ধমনীতে করে রক্ত যেভাবে প্রবাহিত হয়। I feared that he would cast some evil allegation in your soul। আমার ভয় লাগছে যে সে হয়তো তোমাদের ভিতরে কোনো সাজেশন দিবে, তোমরা তো জিজ্ঞেস করবা না, কিন্তু মনে হবে যে আল্লাহ রাসূলটা কার সাথে ছিলেন। মানে এটা এখান থেকে অনেক ফিক বের হয়ে আসে। সন্দেহজনক জিনিসে যাব না, অন্যের মনে সন্দেহ থাকলে আমরা ক্লারিফাই করে দিব, তার বলার আগেই দিব দরকার হইলে, আর সে বললেও আমরা ব্যথিত হব না। যদি কখনো বলেও কেউ এটা আমাদেরকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করছেন, আমাদের মনে এটা আসতে পারে। প্রথমত আমরা সন্দেহজনক কাজগুলোই করব না, আর ইন কেস যদি আমরা ওইরকম একটা কাজে চলেও যাই, বা মানে ওইরকম একটা কাজ অ্যাপিয়ার করে, আমরা সেটাকে ক্লারিফাই করে দিব আমাদের পজিশনটা, ইনশাআল্লাহ। তাদের উইকনেস, শয়তানদের বা শয়তান খারাপ জিন বা শয়তান যারা, তাদের উইকনেস কি, বা জিনদের উইকনেস কি? আল্লাহ বলছেন, জিনরা বা প্রথম কথা হচ্ছে যে তারা কিছু কিছু ব্যাপারে শক্তিশালী আমাদের চেয়ে, কিছু কিছু ব্যাপারে তারা উইক। যেমন আমরা স্পিড বলছি, একটা স্পিড বললাম না, মুভমেন্ট এবং স্পিড বলছি আগের দিন। আচ্ছা, ওই বইটাকে আপনার কাছে নাই না, ওই বইটা লাইব্রেরিতে নাই না,
জিন আল জিন বইটা নাই না, এই বইটা কিনে দিব আমি, ঢাকায় পাওয়া যায়, ইনশাল্লাহ কিনে দিব, এখানে রাখবো, যারা আরো বেশি জানতে চান তারা পড়তে পারেন। আহমদ শাকেরের বই। ও যেটা মনে পড়ছে আমার, আপনারা ওই সফটওয়্যারটা বলছিলেন না, কোরআনের সফটওয়্যারটা, আমার মনে করে দিন তো নেক্সট দিন, আমি ইসে করে পেন ড্রাইভে করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে ওইটাতে আপনার ওই যে ওইটা সিডি খোঁজে, তা আপনার ভার্চুয়াল সিডি একটা তৈরি করতে হবে আর কি, ওইটা করা যায়, এটা মানে হার্ড ডিস্কে আপনি একটা ভার্চুয়াল সিডি তৈরি করবেন, সে যখন খুঁজবে ওইটাকে পড়ে নিবে যে ওইটাই সিডি, আর নাহলে সিডি ইনসার্ট করা আবার করা হবে না, হবে হবে, এটা একটা সফটওয়্যার। ও আচ্ছা, তাহলে আপনার সিডি দিয়ে দেবো, সিডি ফর্মে দিয়ে দেবো। অনেক দিনে পুরানো, 10 বছর আগের, কিন্তু এটা খুব ইউজফুল সফটওয়্যার, মানে এটার মতো আমি ইউজফুল সফটওয়্যার পাই না এখন, বিশেষ করে লেখালেখি যারা করেন, যারা পড়াশোনা করতে চান। ধরেন ডিভোর্সটা দিয়ে দিলেন, 100টা আয়াত বাইরে আসলো বা 50টা আয়াত বাইরে আসলো যেগুলোতে ডিভোর্স কথাটা আছে, এই ধরনের জিনিস খুব 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 ইউজফুল। একটা এনে দিব আপনারা, তবে আপনি এটা যারা চায় তাদেরকে কপি করে দিলেন ইনশাল্লাহ। তখন আল্লাহ বলতেছেন যে কিছু কিছু যাদের তাদেরকে প্লাস পয়েন্ট দেওয়া হয়েছে, কিছু কিছু মাইনাস পয়েন্ট দেওয়া হয়েছে তাদেরকে, সবাই আমাদের উইকনেস আছে, যাদের আমরা সব প্রাণীরই আছে উইকনেস, সবারই কিছু না কিছু উইকনেস আছে। সূরা নিসা 76 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ভেরিলি দ্য প্লট অফ সাতান ইজ উইক, শয়তানের ষড়যন্ত্র হচ্ছে উইক। তার মানে কিছু ডিফেন্স থাকলে আপনার উপর এটা কাজ করবে না। ওই যে ঝাড়ফুঁকের উপর যে বইটা আপনি কিনছেন নাকি, এই বইটা কিনে নিন, বাসায় রাখেন, এই বইটা বাসায় রাখেন রেফারেন্স। যারা আমি আমাদেরটা কে নিছে আবার তো বলে গেলাম, কে জানে নিয়ে আর দেয় নাই, হ্যাঁ না আমাদেরটা নিচে কে ধান নিছে, ওই যে নতুন নতুন যারা হালাকায় আসে ওইখানে মেয়েরা, তাদের একজন কেউ নিছে। এটা পুরো একটা বই ঝাড়ফুঁকের উপরে, পিস পাবলিকেশনের বই, এটা রেখে দিন এখানে। তো এখানে যেটা বলছে যে এখানে এটাতে বা অন্য একটা বইতে, মানে ওই আমি শুনতেছিলাম প্রথমে যেটা শুনলাম যে ওই আব্দুল সবুর ভাই ওখানে একজন মৌলানা আছেন, মৌলানা তাহের, দেখেন বোধ ওনার নাম আবু তাহের, সবসময় দেন, উনি নাকি কোথায় এই কাজে গেছিলেন আর কি, এই ছুটাইতে এইগুলো আর কি, এই যে জিনে ধরে করে, ওনার বাসায় নাকি চলে আসছে, ওনার বাসায় এসে ওনার ভয়েস দিয়ে ডাকছে আর কি। ওনার ওয়াইফ জানেন যে ওনার তো আসার কোনো কথা না, উনি খুলেন নাই। মানে যখনই আপনি এইসব মানে এইসব স্পেল ছুটাইতে যাবেন, যেমন ধরেন আব্দুল ওয়ারিস যে বা এই ধরনের যারা আছেন, তাদেরকে হার্ম করতে চেষ্টা করবে প্রথম। সুতরাং আপনার চরিত্র একদম ফুলের মতো পবিত্র হইতে হবে। মানে আব্দুল ওয়ারিসটা নাকি আব্দুল আজিজ বিন বাসের ছাত্র নাকি উনি, ওনাকে নাকি জিজ্ঞেস করছে যে তুমি জীবনে সিগারেট খাইলে, মেয়েদের দিকে, বেগারা মেয়েদের দিকে তাকায় থাকলে সে আইসো না, তুমি এটাতে কোনো লাভ হবে না। মানে এই ধরনের ক্যাটাগরির গুনাহ যারা করবে তারাই এটা চর্চা করতে পারবে না, মানে এই পরিমাণ পিউরিটি দরকার। তখন শুনতেছিলাম একজন বলতেছিল উনি 150 নাকি 250 বার সকালে পড়ে, ওই যে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং তখন আপনি অ্যাবাভ অল হার্ম চলে যান, একিন সহ যদি এইটা পড়েন আপনাকে আর হার্ম করতে পারবে না। তারা তখন এইসব এইগুলো ঝাড়ফুঁকগুলো করতে পারেন, মানে এই জিন টিনেরই, আর নাহলে কিন্তু খুব হার্মফুল, আপনাকে আপনার পিছনে লেগে যাবে, বুঝছেন তো ব্যাপার। তো তার মানে কি, তার মানে ইমানদার ব্যক্তি বা ওই ধরনের যাদের আছে তাদেরকে কিছু করতে পারবে না। কিন্তু আপনার আমার মতো মানুষ যারা হোল্ডের, কেন আমি তো অনিং করলাম, আপনার আমার মতো মানুষ, আপনার আমার মতো মানুষ যাদের কটা বাজছে, আজকে আমরা তো একটু দেরিতে শুরু করছি, মানুষও কম, 8:30 পর্যন্ত চলুক, তারপরে আমরা এখানে নামাজ পড়ে ইনশাআল্লাহ যাব, আজান দিয়ে নামাজ। তো আমাদের মতো যারা মানে উইকিসের মানুষ, আমাদের প্রিকশন কি, আমাদের সকাল সন্ধ্যার দোয়াগুলো আমরা পড়বো, আমরা পাক থাকতে চেষ্টা করব। পাক থাকা বলতে না পাক না থাকা, সেটা অজুতে থাকলে তো আরো ভালো, রাত্রে ঘুমানোর সময় অজু করা কিন্তু সুন্নাহ। তারপরে সকাল সন্ধ্যার দোয়াগুলা, এই যে নামাজের পরের দোয়াগুলা, প্লাস ঘরের ভিতরে ওই যে কয়েকটা জিনিস আমি আগেই বলছি আপনাদের, প্রতিকৃতি, মূর্তি, নাচ গান, সিনেমা, টেলিভিশন, ঘন্টা, কুকুর, এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো ঘরে। সিগারেট, অফকোর্স সিগারেট কারো মানে উল্টাটার জন্য, মানে রহমতের ফেরেশতা আসবে না, দুর্গন্ধের জন্য আসবে না। খারাপ জিনিসগুলা ফেরেশতাদেরকে রিপেল করে, শয়তান খারাপ জিনকে অ্যাট্রাক্ট করে, সে সিম্পল কথা, এটা আপনি বুঝবেন। এই জন্য এখানে বলছেন কি সুরিখানা বলছেন না, সুরিখানা মানে গাঞ্জা খায় যেখানে, ওটা হলো জিনের জায়গা। কেন বলছেন? খারাপ জিনিসগুলা ওই খারাপ জিনকে অ্যাট্রাক্ট করবে, ভালো জিনিসগুলো ভালো জিনকে অ্যাট্রাক্ট করবে। মার্কেট, শপিং, আমরা শুনলাম না শপিং মার্কেট,
মার্কেটে যেতে না করলাম না, এর আগের দিন পয়লা, নট টু বি দ্য ফার্স্ট পারসন টু এন্টার দ্য মার্কেট এন্ড লিভ দ্য মার্কেট, লাস্ট পারসন টু লিভ দ্য মার্কেট, এটা গতদিন পড়লাম না আমরা। মার্কেট একটা খারাপ জায়গা, মার্কেটে অহেতুক আমরা যাবই না, অহেতুক যাবই না। আর আমাদের হলো, আমাদের দেশে হলো যে, আমার মনে আছে আমি যখন ছোট তখন আমাদের ব্যাচেলার সেমি ব্যাচেলার চাচা সম্পর্কে চাচারা বিকালবেলা আর কিছু করে না, যাই একটু মার্কেট থেকে ঘুরে আসি। আমাদের তো দোকান ছিল নি মার্কেটে, ওইখানে এসে তারা একটু চা পানি খাইলেন, সিগারেট বিড়ি খাইলেন, বুঝছেন না, একটু ফ্রি দেখলেন, শো দেখলেন আর কি। আজকে আমরা আস্তে আস্তে দেখতেছি যে সামনে দুইটা ড্রাইভার বসে আছে, ওই যে ওই যে সামনে একটা ইটের আছে না, এখানে তো আমি থাকতে তো কারো বসতে দিতাম না। তো আমি ওই ইসেরে জিজ্ঞেস করতেছি এখানে বসে আছে কেন, স্যার তাদের বসার জায়গা নাই, এটা নাই। আমরা তো পিছনে বল, আগে তো পিছনে চেয়ারটা ছিল। আমার ওয়াইফ বলতেছে পিছনে চেয়ার থাকলে কেন মজা লাগবে, পিছনে বসতে মজা কই, মজা তো হলো সামনে বসতে, সামনে দিয়ে যাবে আসবে এগুলো দেখতে মজা, বুঝেন না। তো এটা মানে যুগে যুগে এটা ছিল। যাই হোক, ওই জায়গাগুলো হচ্ছে খারাপ জায়গা, বুঝবেন, যেখানে খারাপ কাজ ওইটা খারাপ জায়গা, ওটা খারাপ জিনের জায়গা, আপনার জন্য ওটা খারাপ জায়গা, আপনার যতই ভালো লাগুক। তারপরে আসতেছে যে দে হ্যাভ নো পাওয়ার ওভার দ্য পায়াস ওয়ার্শিপার্স অফ আল্লাহ। এই যে বললাম, আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দাদের উপর তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো ক্ষমতা নেই। এই কথাটার মিনিং হচ্ছে যে ওই যে এই যে বললাম যে উনি 250 বার পড়েন এবং উনি ঝাড়ফুঁক করে করেন প্রতিদিন 250 বার যতদূর আমার মনে পড়ে, এবং উনি ঝাড়ফুঁক গুলো করেন। এটার মিনিং হচ্ছে যে উনি এইভাবে আল্লাহর প্রোটেকশন চান আর কি, এবং তখন তাকে কিছু করতে পারেন। এটা হচ্ছে ইন জেনারেল খারাপ জিনের কথা। এখানে আল্লাহ শয়তানের কথা বলতেছেন। শয়তান মানে ইবলিস, যে প্ররোচনা কুমন্ত্রণা দেয়। 65 নম্বর আয়াত সূরা ইসরার আল্লাহ বলতেছেন, আমার ফেথফুল বান্দা যারা, ইমানদার বান্দা যারা, ইবাদি বলে বলতেছেন, ওভার দেম ইউ হ্যাভ নো পাওয়ার, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো খাটে না, তোমার কোনো শক্তি খাটে না। এন্ড ইয়োর লর্ড সাফিসেস অ্যাজ দেয়ার গার্ডিয়ান, এবং তাদের রক্ষাকর্তা হিসেবে তোমার লর্ডই যথেষ্ট। আজকে কি যমুনা ফিউচার পার্কে আমাদের ভাইরা গেছেন বোধহয় দেখতে নাকি, মানে আজকে কিন্তু খুব কম অ্যাটেন্ডেন্স না, মানে এক্সেপশনালি কম আর কি, আমি জানি না। আর কোনো গন্ডগোল হয়েছে নাকি ঢাকায়? না, ওই দুইজন। আর গত সপ্তাহে তো বসার জায়গা হয় নাই, তাই না? গত সপ্তাহে কারা ছিল? আপনি ছিলেন? হ্যাঁ, কোনো কারণবশত বেশি ছিল। হ্যাঁ, যাই হোক, নাম্বারে কোনো ব্যাপার না। আবু বকর জাকারিয়া ভাই তার ইসে বলছেন যে আপনার যদি এটাতে মন খারাপ হয়, বুঝতে হবে যে আপনি আল্লাহর দিকে ডাকতেছেন না। এটা ওনার কথা না, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কথা, কিতাবুত তাওহীদের কথা। যে আপনার অনুসারী বা আপনার কাছে কথা শুনতে আসতেছে না মানুষ, এটা দেখে যদি মন খারাপ হয়, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর জন্য কথা বলতেছেন না, আপনি আপনার নফসের জন্য বলতেছেন। বেশি মানুষ দেখলে আপনার নফসটা খুশি হয় আর কি, ওটার জন্য। এই গত ক্লাসেই পড়াইছেন উনি, রেকর্ডিং আছে এসব। আচ্ছা, তাইলে কি হলো? আল্লাহ, এটা খুব ইম্পর্টেন্ট কথা, আল্লাহ শয়তানকে, আল্লাহ ডিড নট গিভ সাতান মানে শয়তান ইবলিস the ability to compel mankind or force them to misguidance and disbelief. হেদায়েত বহির্ভূত কাজের জন্য অথবা অবিশ্বাস বা কুফরির জন্য বা শিরকের জন্য বা খারাপ কাজের জন্য আল্লাহ তাকে এই অ্যাবিলিটি দেন নাই যে সে আপনাকে বাধ্য করতে পারবে অথবা ফোর্স করতে পারবে। খুব ইম্পর্টেন্ট কথা। এই জন্যই সে কিয়ামতের দিন কি করবে? সে হাত ধুয়ে ফেলবে। সে বলবে আমার কোনো ক্ষমতা ছিল না আমি তোমাকে বিপদগামী করার, তুমি নিজে বিপদগামী হয়েছো। মানুষ তাকে ব্লেম করবে আর সে হাত ধুয়ে ফেলবে। তাইলে আপনাকে দিয়ে কাজটা করাবে শুধুমাত্র অসওয়াস, যেটাকে বললাম, অর্থাৎ হুইসপারিং যেটাকে বলি, যে আচ্ছা এটা তো মন্দ না ব্যাপারটা, এইটুকুই সে করতে পারবে, কিন্তু তার কোনো ক্ষমতা নেই আপনাকে বাধ্য করার। সূরা সাবার 20-21 নম্বর আয়াত। শয়তান তাদের ব্যাপারে তার ক্যালকুলেশনকে সত্য পাইছে, সত্য, and Satan indeed found his calculation true concerning them, for they follow him, all save a group of true believers. সত্যিকার বিশ্বাসী ছাড়া বাকিদের সম্বন্ধে শয়তান যেভাবে বলছে যে আমি তাদেরকে সামনে পেছনে, বলছে না যে তাদের জন্য অপেক্ষা করে থাকবো, সামনে পেছনে ডাইনে বায়ে, কি সব বলছে না, কয়েকটা বলছে, সামনে বলছে কিনা আমি শিওর না, ডাইনে বায়ে পেছনে বলছে, সামনে বোধে বলছে, উপরে শুধু বলে নেই, উপরটা ছাড়া, তাই না? এই হুমায়রা, উপরের নিচ ছাড়া বাইগুলো বলছে। আর এই যে অপেক্ষা করে থাকবো, এবং তো আল্লাহকে বলছে সে যে তোমার খুব ফেথফুল কিছু ছাড়া বাকিদেরকে আমি পথভ্রষ্ট করব, এই কথাটা আল্লাহ সার্টিফাই করতেছেন, আল্লাহ বলতেছেন এটা ঠিক। এটা তো আল্লাহ তো এটা সবই জানেন, এটা তো আল্লাহর ডিজাইন। শয়তান আল্লাহর ডিজাইন না, আল্লাহর সৃষ্টি, তার একটা পারপাস আছে সৃষ্টির, আল্লাহ জানেন, আল্লাহ সেটাকে সেকেন্ড করতেছেন।
কিন্তু বলতেছেন যে যারা আখিরাতে বিশ্বাস করে, এক্সেপ্ট যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, তাদেরকে সে কোনো করতে পারবে না। যাদের ভিতরে কোনো ডাউট নাই, যারা আখিরাতে বিশ্বাস করে, তাদেরকে সে বিপদগামী করতে পারে না। সূরা সাবার 20-21 নম্বর আয়াতের সামারি আপনাদের কাছে পড়লাম। দ্যাট রিমাইন্ডস মি, একটু ছোট্ট কথা বলে নিই, আমরা আসলে কেন কিছু করতে পারি না। আল্লাহ কিন্তু এই জন্য কোরআনে আল্লাহ এবং আখিরাত কথাটা বারবার ইউজ করছে। আমি অনেকবারই আপনাদের হালাকায় বলছি, আখিরাতে বিশ্বাসটা কিন্তু আমাদের খুব উইক। এই জন্য কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না, কারণ ওইটা তো আমরা দেখি না, ওইটা আমরা ভিজুয়ালাইজ করি না। ওইটার জন্য দুনিয়াতে আমরা কিছু ছাড়তে পারি না। এবং এটা আমি বলি যে আমাদের আইসিডি যে এসসিডি যে স্কুলটা আছে, সেটার সম্বন্ধে বলতে গিয়ে আমি বলি, অন্যান্য স্কুলের সম্বন্ধে বলতে বলি, কোনো স্কুলের মোটো যদি এইটা থাকে যে কোনো একটা চৌরাস্তা বলি না আমরা, চৌরাস্তায় দাঁড়ায় আছে, দুইটার একটা চুজ করতে হবে, হয় দুনিয়ামুখী অথবা আখিরাতমুখী। সে কোনটা চুজ করবে, এটা দিয়ে আপনি মানুষকে জাজ করবেন। দুনিয়ার জন্য সে আখিরাত স্যাক্রিফাইস করবে কিনা, নাকি আখিরাতের জন্য দুনিয়া স্যাক্রিফাইস করবে। এনিথিং এন্ড এভরিথিং, সবকিছু ব্যাপারে আসতেছে। দুনিয়ার জন্য আখিরাত স্যাক্রিফাইস করবে, না আখিরাতের জন্য দুনিয়া স্যাক্রিফাইস করবে। বুঝেন না কথাটা? এই একটা প্রশ্ন নিজের ভিতরে জিজ্ঞেস করলে আপনি জানবেন যে আপনি আখিরাতে আসলে কতটুকু বিশ্বাস করেন। এবং আখিরাতের বিশ্বাস ইজ দ্য পিভটাল থিং। এটা যার যত স্ট্রং, সে তত ট্র্যাপে কম পা দিবে। এটা যার যত উইক, সে প্রতিনিয়ত দুনিয়া যে আমাদের সিডিউস করে, সেই ট্র্যাপগুলোতে পা দিবে। এটা ছোট মানে একটা সোফা সেটের জন্য ঘুষ খাওয়ার থেকে শুরু করে একটা বাংলোর জন্য অথবা একটা অ্যাপার্টমেন্টের জন্য আরো বড় বড় আছে না, বড় বড় ঘুষ আছে না, বড় বড় দুর্নীতি আছে না, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে। এই সব করার পিছনে বেসিক রিজন হচ্ছে সে আখিরাতে বিশ্বাস করে না, বা করলেও যেভাবে করার কথা সেভাবে বিশ্বাস করে না। এরকম আরো আয়াত আছে, আরেকটা আয়াত পড়বো আমি, এটা সূরা হিজর 42 নম্বর আয়াত, 15 নম্বর সূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, as for my slaves you have no power over any except such of the forward as follow you. Sorry, যারা তোমাকে করে, যারা তোমাকে অনুসরণ করছে, তাদের ছাড়া কারোর উপর কোনো পাওয়ার নেই। যারা অনুসরণ করছে নিজেদের থেকে, তাদের ছাড়া। এবং যারা করবে, ওই যে আমি যে কথাটা একটু আগে বললাম, যারা বিপদগামী হবে আখিরাতে, মানে কিয়ামতের দিন, তাদেরকে শয়তান বলবে, আল্লাহ প্রমিসড ইউ এ প্রমিস অফ ট্রুথ। আল্লাহ তোমাদেরকে সত্যের অঙ্গীকার করছিলেন, শাস্তির কথা, রিওয়ার্ডের কথা, যা বলছিলেন আল্লাহ, যা করলে যা দিবেন, আমাদের বলছেন না এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আল্লাহ কিয়ামতের দিন শয়তান বলবে যে তোমাদেরকে সত্যের করছিলেন, এন্ড আই প্রমিসড ইউ, এবং আমিও তোমাদেরকে প্রমিস করছিলাম, দেন ফেইলড ইউ। আমি তোমাদেরকে প্রমিস করছিলাম, কিছু অঙ্গীকার করছিলাম, এবং তারপরে তোমাদেরকে বিপদগামী করছিলাম, অর্থাৎ তোমাদেরকে নিষ্ফল করে দিয়েছিলাম, তোমাদেরকে মানে বিফল করে দিয়েছিলাম। and I had no power over you save that I called you or I called unto you and you obeyed me. আমার তোমাদের উপর কোনো শক্তি ছিল না, এইটুকু ছাড়া যে আমি কেবল তোমাদেরকে ডাকছিলাম আর তোমরা আমার কথা শুনছো বা আমার দিকে ছুটে আসছো। I cannot help you nor can you help me. আমি তোমাদেরকে সাহায্য করতে পারি না, তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত। এরকম আরো আয়াত আছে যেখানে স্পষ্টত আমরা জানি যে সে বলবে যে হাত ধুয়ে ফেলবে সে। আমরা জানি শুধু সে না, যেসব স্ত্রী যে সন্তানের জন্য আমরা দুনিয়াতে পাপাচারে লিপ্ত হই, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা অন্যকে ঠকাই, তারাও বলবে যে আমরা হাত ধুয়ে ফেললাম। মানে তারাও বলবে আমি তোমার বলছিলাম নাকি এটা। কেউ সেদিন ইয়ানফসির সময় কেউ সেদিন স্বীকার করবে না যে তার জন্য আপনি চুরিটা করছেন, তার জন্য আপনি ঘুষ খাইছেন, তার জন্য আপনি সুদ খাইছেন, তার জন্য মিথ্যা বলছেন, সব হাত ধুয়ে ফেলবে। সবাই নিজেরটাই করবে। হাসেন কেন? ও হাত ধুয়ে ফেলবে, হাত ধুয়ে ফেলবে এটা একটা ইংলিশ কথা, অবশ্য এটা আসলে বাংলা কথা না। হাত ধুয়ে ফেলা মানে সে আপনার থেকে পরিষ্কার হয়ে যাবে, মানে ময়লা যেরকম হাত ধুয়ে ফেললে চলে যায়, আপনার থেকে সে সম্পর্ক ছিন্ন করবে, এইটা আর কি।
সূরা মারিয়াম 83 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ডু নট সি দ্যাট উই হ্যাভ সেট দ্য ডেভিলস অন দ্য ডিসবিলিভার্স টু কনফাউন্ড দেম উইথ কনফিউশনস। আল্লাহ বলতেছেন অবিশ্বাসী বা কাফেরদের জন্য আল্লাহ শায়াতিনদেরই করে দিয়েছেন যেন তাদের ভিতরে আরো, তাদের সাথে করে আরো কনফিউশন বাড়ায়, তাদের ভিতরে কনফিউশন বাড়বে। এই জন্য দেখেন অবিশ্বাসীদের প্রশ্ন দেখেন, প্রশ্নগুলো খুব আজব আজব দেখবেন আর কি। মানে এই যে প্রশ্ন বললাম যে জিন হলো আগুনের তৈরি, তাকে আবার আল্লাহ আগুন দিয়ে কেমনে পোড়াবেন, এগুলো কিন্তু এইসব প্রশ্নগুলা সে আরো আরো আপনার ভিতরে জায়গায় তুলবে আরো বেশি। এই যে দেখেন না ওই যে ওই যেগুলা এই যে কি বলে মুরতাদ, ওই ব্লগার টগার প্রশ্নগুলো খুব আজব টাইপের দেখবেন। আল্লাহকে আমার একটা পাথর তুলতে পারেন না, পাথর বানাইতে পারেন যেটা উনি লিফট করতে পারেন না, এটা হলো একটা প্রশ্ন, টিপিক্যাল একটা ফ্যালাসিয়াস প্রশ্ন। এটা উত্তর আছে কিন্তু ইসলাম কিউতে, দেখে নিন। আল্লাহকে এমন একটা পাথর বানাইতে পারেন যে এটা এত ভারী যেটা আল্লাহ তুলতে পারেন না, এটা হলো প্রশ্ন। এই প্রশ্নগুলো শয়তান আপনার ভিতর জায়গায় দিবে এবং আপনি এগুলো করতে থাকবেন। তারপরে বলতেছেন কেন সে আপনাকে সিডিউস করতে পারে, বিকজ আপনার ভিতরে যে হাওয়া আছে, আপনার ভিতরে ডিজায়ার আছে, আপনার ভিতরে কতগুলো উইশ আছে, বেসিক্যালি রিপোর্ট জিনিস, কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো আছে। এইগুলোর সাথে যায় জিনিসগুলা, ওই সমস্ত জিনিসগুলো দিয়ে সে আপনার ডাকে। এইগুলোর সাথে যায় কথাটা মানে কি, মানে এইগুলোকে সাপোর্ট করে। আপনার মনে হইতেছে যে আমিও ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ার, ওর বউ পাজেরও দৌড়ায় আর আমি হাইটে হাইটে যাই, কাহা তো মানে এই আপনার ডিজায়ারটা একসময় আপনার কইলো যে একবার করলে কিছু হবে না, একবার করলে কিছু হবে না, পরে তবা করে নিও, বাস আপনি কোনোদিন ঘুষ খান না, ওই দিন খাইলেন। এইভাবেই তো মানে জিনিসগুলো এইভাবেই তো আছে, একটা লিমিট আছে, আপনার ওই লিমিটে গিয়ে আপনি থ্রেশহোল্ড ভ্যালু বলি আমরা, আপনি করলেন দৌড় যা, একবার খায় নেই, একবার করে নেই, একবারই করে নেই। আমাদের সবার জীবনে আছে, আমরা সিগারেট খাইছি, কি হবে, দোস্তরা বলতেছে আর বেটা খা, কিছু হবে না, রোজ বলতেছে, একবার বলতে বলতে একদিন দা আজকে খায় ফেলি একটা, এইভাবেই তো হয়। সেম শয়তানের ট্রিকগুলো সেম। এরপরে হচ্ছে হি হ্যাজ পাওয়ার ওভার দ্য বিলিভার্স ডিউ টু দেয়ার সিনস। খুব ইম্পর্টেন্ট কথা, বিশ্বাসীর উপর তার ক্ষমতা, তার ক্ষমতা আছে বা তার নিয়ন্ত্রণ থাকবে যখন আপনি ডিউ টু দেয়ার সিনস, আপনার পাপের জন্য থাকবে। পাপ আপনাকে তার উপযোগী করে তুলবে। এবং পাপ বলছে না যে মানে একটা দাগ, ওই যে হার্টের উপর আমরা জানি, জামার উপর দিয়ে আমরা উদাহরণ দেই, নতুন জামাটা সাদা জামা পরে আসছেন, একটা দাগ খুব খচখচ করে ভিতরে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার পরে ইউ ডোন্ট কেয়ার আর কয়টা দাগ, এই কাপড়ে চিত্রি পড়ে না, চিত্রি পড়ার পরে আলটিমেটলি আপনার ঘর মোছার কাপড় বানায় দেন, আর আপনি কেয়ার করেন না। এটা কি হার্ট বা মানুষের অন্তর বা মানুষের নফসটা ওইরকমই একটা জিনিস যে আপনার পাপাচারিতা বা একটা পাপ দুইটা পাপ মাল্টিপ্লাই করতে করতে আপনার একসময় আর আপনি ইমিউন হয়ে যান বা আপনার মনে আর কিছু লাগে না, তাইলে আপনি তখন শয়তানের উপযোগী হয়ে যান। শয়তান, আমরা কত মানুষের কথা জানি না যে এই মানুষ খুব ভালো আমলের ছিলেন কিন্তু শেষ পর্যন্ত কাফের হয়ে গেছে, শেষ পর্যন্ত অবিশ্বাসী হয়ে গেছে। অনেক মানুষের কথা আমরা জানি, অনেক মানুষ। এই যে আমাকে আব্দুল সালাম ভাই বলেন যে তার এক পার্টনার আছেন, সেই ছোটবেলায় তার বাড়িতে গেছেন উনি স্কুল লাইফে বা কলেজ লাইফে, তারা কয়েকটা ভাই ছিল, সবাই বাসায় দায়িকা মানে জামাতে ঘুম থেকে উঠে জামাতে নামাজ পড়তে যাইতো আর সেই লোক এখন নাস্তিক, টোটাল নাস্তিক সে। এবং তার নাস্তিকের পথে নিচেকে তাদের ভিতর যে সবচেয়ে কট্টর ছিল সেই সবচেয়ে বড় নাস্তিক হয়েছে পয়লা এবং বাকি ভাইগুলো নাস্তিক বানিয়েছে, ঠিক পিওর নাস্তিক। আব্দুল সালাম ভাই কোনোদিন আসলে তার গল্প শুনেন, কিন্তু তার খুব ফার্স্ট ফ্রেন্ড, তুই বন্ধু আর। সো আমরা যখন পাপ করি তখন শয়তানের উপযোগী হই, মানে শয়তানের কাজগুলো আমাদের উপর শয়তান তার প্রভাব বিস্তার করতে পারে, সেটার উপযোগী হয়। অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমরা আরো আগায় যাই এবং একসময় সম্পূর্ণ তার মানে শয়তানের প্রতিমূর্তি বা শয়তানের মতোই একটা চেহারা হয়ে যায় আমাদের, মানে নট ফিজিক্যাল চেহারা বাট কাজে কর্মে। হাদিস বাইহাকি হাকিমের হাদিস, আলবানির মতে হাসান, আল্লাহ ইজ উইথ দ্য জাজ অ্যাজ লং অ্যাজ হি ডাজ নট কমিট এনি ইনজাস্টিস। আল্লাহ সেই বিচারকের সাথে থাকেন যতক্ষণ সে কোনো অবিচার না করে। ইফ হি কমিটস এনি ইনজাস্টিস, সে যখন অবিচার করে, আল্লাহ ইজ ফ্রি ফ্রম হিম অ্যান্ড কিপস সাতান উইথ হিম, তখন তার সাথে শয়তান থাকে। যখন একজন জাজ ইনজাস্টিস করে, তাহলে দেখেন ইনজাস্টিসটা কি, একটা খারাপ কাজ। আল্লাহ আলম, অন্যদের কথা আমি জানি না। দেলওয়ার হোসেন সাইদের ব্যাপারে আমার মনের বিশ্বাস যে তারা যা বলে তাকে অভিযুক্ত করছেন তিনি তা করেন নাই, এন্ড দেয়ার আর রিজনস কেন আমার এই বিশ্বাস আছে।
এইখানে যেমন ধরেন জাজটা যতক্ষণ সে ইনজাস্টিস না করবে আল্লাহ তার সাথে থাকবেন। জাজ কেন বলছেন? জাজের কাজটা অনেক ক্রিটিক্যাল একটা কাজ, কিন্তু যখন সে ইনজাস্টিস করবে আল্লাহ তার সাথে একটা শয়তান লাগাই দেন বা শয়তান ছেড়ে দেন তার জন্য। কটা বাচ্চা? 8:30। হ্যাঁ বল, শেষ করে ফেলবো এখন নাকি? না আচ্ছা শেষ করে দিই কি? হুমায়রা শেষ করে দিই না? 8:30 বাজছে। ইনশাল্লাহ বাচ্চারাও ই করতেছে বা আমরা এখানে বসে আছি, এটাও একটা অনেকের অস্বস্তি আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার প্রশ্নটা করেন যদি রিলেভেন্ট হয়। হ্যাঁ সে আপনার প্রথমে ইংলিশটা মানে সুন্নাহ অনুযায়ী কিভাবে করতে হয় সেটা বলে 6টা সিরিজের একটা লেকচার আছে তার। সে তার এক্সপিরিয়েন্স গুলোতে সে প্রথমে এই জন্য ইম্পর্টেন্ট বলছে যে এটা নিয়ে আসলে অ্যাওয়ারনেস দরকার। এটা নিয়ে অ্যাওয়ারনেস নাই বলে বিভিন্ন জায়গায় জিন আসলে অনেকজন উপদেশ করতে পারে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেটা বেশি হচ্ছে। এইভাবে সে তার এক্সপিরিয়েন্স গুলো বর্ণনা করে এবং এক্সপিরিয়েন্স গুলোতে সে কতগুলো জিনিস বলছে, আমি যেটা শুনলাম কতগুলো জিনিস নতুন, এগুলো বিদ্যার্থীরা জানে। যেমন সে বলছে এই কাজগুলো করলে যে জিনিসটা একটা মানুষের ভিতরে আছে তাকে সে হার্ট করতে পারে, তখন সে চলে যায়। এমনিতে স্কুলের বাইরে কোনো কথাবার্তা বলছে কিন্তু যেগুলো নাকি সে এক্সপিরিয়েন্স থেকে জানছে। যেমন সুরসুরি দিলে নাকি জিনটা যে শরীর আছে সেই লোকের সুরসুরি লাগে কিন্তু জিনটা খুব ভালো লাগে, এটা একটু উদাহরণ দিলাম। এখন এই লেকচার গুলো শোনা কি আসলে বেনিফিশিয়াল কিনা, এবং সেই বোন জানতে চাচ্ছে যে সে এই এক্সোসিজম নিয়ে স্পেশাল পড়াশোনা করছে, এটা না, এটা বেনিফিশিয়াল না। এটা বেনিফিশিয়াল না, বরং এটা হার্মফুল, এবং এটা থেকে আপনার ভয়ভীতি সহ তার অন্যান্য মানসিক ই আসতে পারে। যেটা আমাদের দরকার না সেটাকে আমরা উইল লিভ অ্যাসাইড। যেটুকু দরকার আল্লাহ যে সকাল সন্ধ্যার দোয়া ই করে দিয়েছেন আমরা সেগুলো পড়বো, আমরা প্রোটেক্ট করবো। এইটা তো এমনিতেই এই কালচারে যাইতে না করা হয়েছে, এবং এটা খুবই সিলেক্টেড পার্সনের জন্য ব্যাপারটা। লোকজনকে হেল্প করার মানুষের সে হয়তো না, তার দরকার নাই, এগুলোর জন্য আলেমরা থাকবেন। সে তো অ্যারাবিক পড়ে অর্থ জানে না, জানে সে কেন এটা করতে যাবে? সে এটার জন্য যোগ্য না বা সে এটার জন্য যাবে না। এটা সেসব আলেমরা যাবেন যারা কোরআন পড়ে অর্থ বোঝেন, দোয়া পড়ে অর্থ বোঝেন, হাদিসের সূত্রই করতে পারেন, তাদের জন্য বেনিফিশিয়াল, বা তারা মানুষের কাজ। বললাম না আব্দুল ওয়ারিসকে কি বলছে, মানে ওই লেভেলের পিউরিটি যাদের আছে। ফর আস জেনারেল পিপল আমরা কি করবো? আমরা নিজেদেরকে প্রোটেক্ট করা সকাল সন্ধ্যার দোয়াগুলা বা রুকিয়ার যে এইগুলো আছে সেগুলো রাখতে পারি, ঘরে একটা অডিও রাখতে পারি রুকিয়ার, যদি নিজে না পারি বা সেই দোয়াগুলো শিখতে পারি, আমরা ওইসবের ভিতরে লিমিটেড করবো। আর ওই স্কলারের নাম যদি দেন তাহলে তার স্ট্যাটাসটা আমি জানাবো আর কি, যদি আপনি আমাকে ইমেলে জানান আমি জেনে জানাবো ইনশাল্লাহ। এটাই তো আজকের জন্য শেষ। সময়রা আপনার তোমরা যেতে পারো। এই আচ্ছা ওটা মেরেই ফেলা হয় তাহলে কি হবে?